আজ আমি ভিডিওতে কথা বলবো যে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ইমপ্রেস করবেন, কিভাবে খুশি করবেন। এমন 4টি সাইকোলজিক্যাল কথা বলবো যে কথাগুলো আপনি আপনার ভালোবাসার মানুষকে বললে সেই মানুষটা আপনার প্রতি ভীষণ খুশি হবে এবং খুশি হওয়ার ফলে আপনাকে ভীষণ ভালোবাসবে আর আপনাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। এই কথাগুলো আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে মেসেজ আকারে সেন্ড করেন অথবা ফোনে কথা বলার সময় আপনি যদি তাকে এইগুলো বলেন, তো আমি কথা দিচ্ছি সে আপনার উপর এত খুশি হয়ে যাবে যেটা আপনার আইডিয়াতেও নেই। এই কথাগুলো আপনার পার্টনারকে বললে সে একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে যে আপনি তাকে অসম্ভব রকমের ভালোবাসেন। তো বন্ধুরা, চলুন আর দেরি কেন, জেনে নিই সেই 4টি কথা কী কী। তবে কথাগুলো একদম ছোট ছোট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি এই 4টি কথার মাঝে কোনো না কোনো কথা আপনার অনেক ভালো লেগে যেতে পারে। নাম্বার 1, আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলতে পারেন, আমি আমার হৃদয়কে খুব ভালোবাসি। কারণ কি জানো, আপনার পার্টনার যখন বলবে কি, তখন আপনি বলবেন, কারণ এটার মাঝে তুমি থাকো। এই কথাটা এত সুন্দর একটা কথা যা আপনার ভালোবাসার মানুষের মন ছুঁয়ে যাবে। এমন অসাধারণ একটা রোমান্টিক কথা কে না শুনে খুশি হবে বলুন তো। সে যখন এই কথাটা শুনবে সে তখন ভাববে যে আপনি তাকে, তার ভালোবাসাকে কতটা রেসপেক্ট করেন, কতটা ভালোবাসেন। এই কথাটা যখনই সে শুনবে তার মনে আপনার জন্যে ভালোবাসা 1000 গুণ বেড়ে যাবে, আর 100% গ্যারান্টি। তো বন্ধুরা, ভালোবাসার মানুষকে তাড়াতাড়ি কথাটা বলে ফেলুন, রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। নাম্বার 2, আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার যেদিন দেখা হবে না সেদিন তার সাথে ফোনে বা মেসেজে কথা বলার সময় আপনি তাকে এই কথাটা বলবেন, না জানি কি ভিটামিন আছে তোর মাঝে, তোকে একদিন না দেখলে নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে। তো আপনার এমন মজার কথা শুনে সে তো অনেক অনেক মজা পাবে। তোকে যদি না একদিন না দেখি মনের মধ্যে কি যে হয় তোকে বোঝাতে পারবো না, নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে। তো আপনার এরকম মজার কথা শুনে সে তো অনেক মজা পাবে। সাথে সাথে সে এটাও বুঝে গেল যে আপনি তাকে যদি একদিন দেখতে না পান সে খুব খারাপ ফিল করে। এবারে আসি নাম্বার 3, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের বাবার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আপনি তার সাথে কথা বলার সময় কথার প্রসঙ্গে আপনি এই কথাটা বলতে পারেন। তাকে বলবেন, তোমার বাবার সম্পত্তি চায় না, সম্পদ চায় না, ব্যাংক ব্যালেন্সও চায় না, শুধু তোমার ভালোবাসাগুলোকে আমার নামে দলিল করে দাও, তাহলেই হবে। কথাটা যদিও একটু মজার বা মজার ছলে বলা হয়েছে, কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন কথাটির অর্থ কতটা গম্ভীর। আশা করা যায় এমন কথা আপনার ভালোবাসার মানুষটি আপনার উপরে খুশি তো হবেই এবং ভালোবাসা আরও বেড়ে 100 গুণ হয়ে যাবে। আর তার সাথে বিশ্বাসটাও, কারণ প্রত্যেকটা ভালোবাসার মূল ভিত্তি হলো বিশ্বাস, এই বিশ্বাসটাও বেড়ে যাবে। এবারে আসি নাম্বার 4। নাম্বার 4-এ যাওয়ার আগে একটা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমি এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। তো চলুন নাম্বার 4-এ, আপনি যদি অনেক ঘুমপ্রিয় হয়ে থাকেন অথবা আপনি ঘুমিয়েছিলেন, এমন সময়ে আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে কল বা মেসেজ করে তাহলে কথার প্রসঙ্গে আপনি তাকে এই কথাটা বলবেন, অনেক ভালো লাগে এই বিছানা, এই ঘুম, এই স্বপ্ন আর এই তুমি। এই কথাটা মজার অর্থটি হলো ঘুমের মাঝে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন।
আর তাই আপনার ঘুম খুব ভালো লাগে। এই কথাটা শুনে আপনার ভালোবাসার মানুষ খুশি তো হবেই, এবং সঙ্গে সে এটা ভাববে আপনি তাকে কতটা ভালোবাসেন, যে ঘুমিয়ে ঘুমিয়েও তাকে নিয়ে স্বপ্ন দেখেন। এই ছিল 4টি কথা। এই 4টি কথা অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে বলুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ খুব খুশি হবে এই কথাগুলো শোনার পর, এবং খুব মজাও পাবে, আর আপনাকে খুব ভালোবাসবে, আর তার সাথে বিশ্বাসও বেড়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষকে এই 4টি কথা বলে আপনার ভালোবাসাকে খুব খুব স্ট্রং করে নিন, যাতে সে আপনাকে ভবিষ্যতে কোনোদিনও ছেড়ে না যায়। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।